আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। ফ্লাটার উইথ ফায়ারবেজের এই পর্বে। তো এই পর্বে থাকতেছে আমাদের রিয়েল টাইম ডাটাবেস কিভাবে রাইট করব। তো চলুন শুরু করা যাক। রিয়েল টাইম ডাটাবেসের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের একটা ডিপেন্ডেন্সিস অ্যাড করতে হবে। অবশ্য আমি ডিপেন্ডেন্সিস যে পর্বটা ছিল সেখানে এই বিষয়ে বলেছি। আমরা প্রথমত public.yaml এ যাব। YAML এ গিয়ে আমরা ওই ফায়ারবেস ডাটাবেস নামে যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা অ্যাড করব এবং অ্যাড করে এখানে পাবগেট দিব। যখন এখানে 0 আসবে দ্যাটস মিন আমরা বুঝবো যে এখানে আমাদের সঠিকভাবে অ্যাড করা হয়ে গেছে। দেন কি করব, আমরা রিয়েল টাইম ডাটাবেসের জন্য রিয়েল টাইম নামে একটা ডাইরেক্টরি তৈরি করেছি এবং ডাইরেক্টরি তৈরি করার পর এখানে ডাট ফাইল একটা নিয়েছি যার নাম ছিল রাইট পেজ। ওকে, তো রাইট পেজে চলে আসি। একটা স্টেটফুল উইজেটের আমি প্রথমত স্ক্যাফোল্ড নিয়েছি, দেন অ্যাপবার নিয়েছি। অ্যাপবারে দিয়েছি যে রাইড স্ক্রিন, যেটা আসলে শো করেছে পাশের চিত্রে দেখতে পারতেছেন, এবং আমি একটা টেক্সট ফর্ম ফিল্ড নিয়েছি। টেক্সট ফর্ম ফিল্ড এই যে ম্যাক্স লাইন যার 5, আমি এরকম একটা টেক্সট ফর্ম ফিল্ড নিয়েছি এবং হাইট নিয়েছি এবং মিডিয়া কোয়েরি উইজেট ইউজ করেছি। ওকে, ডান। এখন আমি একটা কি বলেছি যে যেহেতু টেক্সট ফর্ম ফিল্ড নিয়েছি, এখানে আমি অ্যাড মানে একটা কন্ট্রোলার অ্যাড করেছি যার নাম হচ্ছে অ্যাড কন্ট্রোলার। আমি একটু চেঞ্জ করে দেই, অ্যাড কন্ট্রোলার না লিখে এখানে দিব আমি টাইটেল কন্ট্রোলার। রাইট, টাইটেল কন্ট্রোলার। তাহলে এখানে টাইটেল কন্ট্রোলার চলে আসলো এবং নামটা একটু চেঞ্জ করে দিব টাইটেল কন্ট্রোলার। ওকে, আমি এটা আরো করে দিব, আমি 4 করে দিই। রাইট, একটু ছোট হোক। ওকে, আর ঠিক আছে। তো আর এখানে আর একটু আমি নিচে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে যেটা করব ওয়ানলি নিব, ওয়ানলি টপ 20 এবং লেফট 12, রাইট 12। ওকে, হট ডিলিট দিলাম। ঠিক যেমনটা চাচ্ছিলাম, একটু নিচে চাচ্ছিলাম, হয়ে গেছে। তো এবার যেটা আমাদের বিষয় হচ্ছে যে এখানে টাইটেল থাকবে। তো আমি চাইলে এখানে হিন্টেক্স নামে যে প্রপার্টিটা আছে আমি হিন্টেক্স ইউজ করতে পারি। রাইট, হিন্টেক্স। তাহলে এখানে আমি বলবো যে এখানে টাইটেল, হিন্টেক্স প্রপার্টি ইউজ করছি, এখানে টাইটেল দিয়েছি। ওকে, রাইট। এবং আমি চাইলে এখানে ডেসক্রিপশন বক্সও অ্যাড করতে পারি। আচ্ছা, সে কথা আমরা পরে আসবো। প্রথমত আমরা ডাটাটাকে অ্যাড করা শেখাবো, কিভাবে রাইট করে, এবং ফায়ারবেস কনসোলে চলে যায়। তো এদিকে ফায়ারবেস প্রথমত তো আমরা কি করলাম যে ডিপেন্ডেন্সিস অ্যাড করলাম। ডিপেন্ডেন্সিস অ্যাড করার পর এরকম একটা টেক্সট ফর্ম তৈরি করলাম। এবার যেটা করব সেটা আমরা একটা বাটন নেব। তো আমাদের যেহেতু পূর্ববর্তী ভিডিওতে একটা কাস্টম বাটন তৈরি করেছি, আমরা সেই বাটনটা ইউজ করব যার নাম ছিল রাউন্ড বাটন। তো আমরা প্রথমত রাউন্ড বাটন দেই। এখানে হচ্ছে সাবমিট নামে সেই বাটনটা থাকবে, সাবমিট, এবং অন ট্যাপ প্রপার্টিতে ফাংশন থাকবে। রাইট, তাহলে অন ট্যাপ প্রপার্টি নিলাম, ফাংশন থাকবে। তো এখন যে বিষয়টা হচ্ছে আমাদের ডাটাবেস রেফারেন্স, রিয়েল টাইম ডাটাবেসে যে জিনিসটা করতে হবে, যখন ফায়ারবেস ডাটাবেস আমরা ডিপেন্ডেন্সিটা অ্যাড করব তখন আসলে রাইট পেজে আমাদের যেটা করতে হবে যে একটা রেফারেন্স নামে কি নিব আমরা, firebase database dot instance dot ref dot child dot post, অর্থাৎ আমরা পোস্ট নামে একটা চাইল্ড নিচ্ছি যেটা আসলে রেফারেন্সের ভিতর রয়েছে এবং এই রেফারেন্সকে ধরেই আমরা কিন্তু কল করব। তো আমরা যেটা চাচ্ছিলাম, আমরা এখানে খেয়াল করেন, প্রথমত কি হবে, আমাদের একটা ম্যাপ তৈরি হবে। রাইট, ম্যাপ তৈরি হবে। সো ম্যাপের আমরা কি জানি, কি ভ্যালু এবং পেয়ার ভ্যালু থাকে। তাহলে কি হচ্ছে স্ট্রিং আর পেয়ার ভ্যালু হচ্ছে ডাইনামিক। কারণ আমরা কি লিখবো, সংখ্যা লিখবো না নাম লিখবো, এটা সেরকম ডিপেন্ড করতেছে যে আমাদের ইচ্ছের উপর। সেক্ষেত্রে আমরা এটা দিব ডাইনামিক এবং এখানে দিব যে অ্যাড, ওকে, অ্যাড ইনফরমেশন, অ্যাড, সরি আমি এখানে ইনফরমেশন
ইনফরমেশন ইনফরমেশন দিলাম। তাহলে যেহেতু এটা কি বলছি, যেটা ম্যাপ তৈরি করবো, সো আমরা ম্যাপ তৈরি করতেছি, রাইট। আচ্ছা, এখন আমাদের কি থাকবে, একটা টাইটেল থাকবে, ওকে টাইটেল, এবং আরেকটা কি থাকতেছে, ওকে টাইটেলে কি থাকবে, এই যে এখানে টাইটেল কন্ট্রোলারটা আমরা অ্যাড করব, রাইট। তাহলে এখানে টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট ডট টুস্ট্রিং, রাইট, আমাদের হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি ডিসক্রিপশন ইউজ করতাম তাহলে এখানে ডিসক্রিপশন দিয়ে ডিসক্রিপশন কন্ট্রোলার ইউজ করতাম, সমস্যা নেই, আপনারা করে নেবেন। যদি সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এখন আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এটার একটা ইউনিক আইডি থাকবে, ইউনিক আইডি। দ্যাটস মিন এক লোক যখন একবার মানে সাবমিট করলো ডাটাটা, তখন এক প্রকার দেখাচ্ছে, যখন আরেকবার সেভ করবে তখন আরেক প্রকার। দ্যাটস মিন আলাদা আলাদা আইডি ধরে যেন থাকে। সেক্ষেত্রে আলাদা আলাদা করার জন্য আমাদের যেটা করতে হবে, যে স্ট্রিং আইডি ইকুয়াল টু datetime dot now dot string, right? ওকে, আইডি অ্যাড করেছি। এখন যেটা বিষয় হচ্ছে, আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফায়ারবেস কনসোলে চলে যেতে হবে। ফায়ারবেস কনসোলে আমরা রুলস এর আপডেট ঘটাবো। তো রুলস আমরা যখন প্রথমত আপনারা যখন এখানে যাবেন তখন কিন্তু দেখবেন শুধু ফলস রয়েছে। তো দুটাকে কি করবেন, ট্রু করে দিবেন। আমি ইতিমধ্যে ট্রু করে দিয়েছি, ওকে, এবং এখানে চলে যাবেন। আচ্ছা, খেয়াল করুন যে আমরা যখন টাইটেলটা, আচ্ছা একটা হট ডিলিট দেই, হট ডিলিট দেওয়ার পর আমরা টাইটেল এখানে লিখতেছি ফ্লাটার ডেভেলপার, রাইট। তাহলে এখানে যখন সাবমিট বাটনে ক্লিক করলাম, এখানে তেমন একটা পরিবর্তন না দেখা গেলেও আমাদের কিন্তু এখানে যেতে হবে, এবং একটু রিফ্রেশ দেই। আমাদের এখনো চলে আসেনি, আমরা একটু চেক করব। সরি, আমরা এখন মূল কাজটাই করিনি। এখানে যেটা হবে, আমরা জাস্ট ইনফরমেশন নামে একটা ম্যাপ তৈরি করেছি, ম্যাপটাকে কিন্তু আমরা এখনো ফায়ারবেসের সঙ্গে অ্যাড করিনি। তো অ্যাড করতে গেলে যেটা হবে, আমাদের আমরা কি নিয়েছি, এখানে রেফারেন্স নিয়েছি, অর্থাৎ এখানে রেফারেন্স ডট আমাদের নিতে হবে পুশ, যেহেতু আমরা এটা পুশ করব, এবং কি নিব, আমাদের পুশের পর যেটা হচ্ছে, খেয়াল করি, সেট, রাইট, সেট, সেটা কি নিচ্ছি, আমরা ইনফরমেশন নিচ্ছি, সরি ইনফরমেশন, ওকে ডান। তাহলে আমরা কি করব, রেফারেন্স ডট পুশ ডট সেট ডট রেফারেন্স, সেটের ভিতর কি দিব, এই ম্যাপটা মানে এন্টার করাইলাম। সো ম্যাপ যখন এন্টার করলাম তখন আমরা আরেকবার হট ডিলিট দিব। তো হট ডিলিট দেওয়ার পর যেটা হলো, যে হট ডিলিট কমপ্লিট। এখন দেখবো আমরা যেখানে, যেহেতু ফ্লাটার ডেভেলপার লেখা আছে, আমরা এখানে দিব ওকে। তাহলে সাবমিট বাটনে ক্লিক করলাম, এবং আমরা আবার যাব, এই দেখেন চলে আসছে। অর্থাৎ এখানে পোস্ট নামে যে চাইল্ড তৈরি করেছিলাম আমরা, একটু খেয়াল করুন যে আমরা পোস্ট নামে যে চাইল্ড তৈরি করেছিলাম, এই যে চাইল্ড, তাহলে এই চাইল্ডের ভিতর পোস্ট চলে এসেছে, যে চাইল্ডের ভিতর পোস্ট চলে এসেছে, ঠিক আছে, এই যে চলে এসেছে। এবং সেটা কি করছিলাম, যে একটা ইউনিক আইডি দিয়েছিলাম, খেয়াল করেন যে এই যে ইউনিক আইডিটা, রাইট। এটার পরে কি হচ্ছে, আমাদের টাইটেল এবং আইডিটা কিন্তু চলে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আপনারা চাইলে এখানে টাইটেলের সাথে ডেসক্রিপশন সহ তো অনেক কিছু নেওয়া যাবে, তো সমস্যা নেই, আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো আর এই জিনিসটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করে নিব, সেটা হচ্ছে যে এখানে কিন্তু অ্যাড বাটনে ক্লিক করার পর যেটা হইলো, সেটা হচ্ছে ওই টেক্সট ফর্ম ফিল্ডে লেখাটা এখনো আছে, সো এটাকে আমি ক্লিয়ার করে দিব। দেন আপনার
এখানে কি বলে যে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর এটা অ্যাড করে দিব। তো চলো শুরু করি। ওকে, আচ্ছা, বলে নেই। সেটা হচ্ছে যে যখন আমরা ইনফরমেশনটাকে এখানে পাঠাবো তখন কিন্তু আমাদের ইরোরের বিভিন্ন ধরনের ইরোর আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, যে রেস্ট এপিআই যখন ট্রাই ক্যাচ যে ব্লক ইউজ করি অর্থাৎ নাল সেফটি এররের জন্য, নাল সেফটি রোধ করার জন্য, ঠিক এখন কিন্তু আমরা সেটা ইউজ করব, বাট এখানে দেন এবং অন ইরোর ইউজ করব, দেন এবং অন ইরোর প্রপার্টি। ওকে, ওকে, বলছিলাম যে দেন এবং অন এর প্রপার্টি। আচ্ছা, যদি এখানে অ্যাড হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে আমাদের অবশ্যই একটা টোস্ট মেসেজ শো করাবে। সো টোস্ট মেসেজ শো করাবে। আমরা ইউটিলস নামক ফাইলে কি করেছিলাম, এই ক্লাসে ইউটিলস নামক ক্লাসে আমরা টোস্ট মেসেজ নামে একটা ফাংশন নিয়েছিলাম। তাহলে এখানে টোস্ট মেসেজটা কি হবে? টোস্ট মেসেজটা হবে অ্যাড সাকসেসফুলি, রাইট? ওকে, অ্যাড সাকসেসফুলি। এবং যদি সেটা ইরর হয় তাহলে আমরা আসলে এখানে ইরোটাকে শো করাবো। তাহলে এখানে ইরোটাকে শো করাতে গেলে যেটা হবে, কপি করলাম, পেস্ট করলাম, জাস্ট এখানে দিব আমরা ইরোর, ইরো ডট টুইস্ট, আমরা ইরোটাকে শো করাবো। বাট আমাদের কিন্তু অ্যাড হলে এই যে অ্যাড বাটনের অ্যাড সাকসেসফুলি নামে একটা টোস্ট মেসেজ আমাদের শো করাবে, রাইট? আর আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে যে সাবমিট যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত এখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা ঘুরবে। সো এখানে আমরা যাই, যে রাউন্ড বাটনে কিন্তু সেটা তৈরি করে নিয়েছি। দ্যাটস মিন এখানে আমরা লোডিং দিব, লোডিং ফলস। ওকে, ইনিশিয়ালি ফলস হবে, মানে এরকম অবস্থা থাকবে। এবং দেন কি করবে, যখন ক্লিক করব তখন কিন্তু ঘোরা শুরু হয়ে যাবে। আমাদের বলছিলাম যেটা আসলে লোডিং ফলস না, এখানে লোডিং আমরা লোডিং করে দিব, রাইট? সো আমরা কিন্তু অথেন্টিকেশন পেজে তৈরি করে নিয়েছিলাম। তাহলে এখানে লোডিং ইকুয়াল টু লোডিং, রাইট? তাহলে কি নেব, এখানে লোডিং নামে একটা ইয়ে তৈরি করে নেব। সেটা হচ্ছে এরকম, যেহেতু এখানে রয়েছে আমি তাহলে এখানে কপি করে নিলাম, সময় ভিডিওটি লম্বা করলাম না, এখানে কপি করলাম, তাহলে এখানে পেস্ট করে দিলাম, তাহলে লোডিং ফলস হয়ে গেল। তাহলে এখানে আমাদের লোডিং ইতিমধ্যে ফলস রয়েছে। তো এখানে টেক্সট ফর্ম ফিল্ডে কি করব, ভ্যালিডেট করব, যে ডাটা না না হলে আসলে ও সাবমিট করবে না। সেক্ষেত্রে যেটা হবে, আমাদের টেক্সট ফর্ম ফিল্ডটাকে ভ্যালিডেশন করতে হবে, রাইট? তাহলে আমরা এখানে ফর্ম নেব, ফর্ম নিয়ে এখানে কি করব, আমি আগে বলছি যে এখানে ভ্যালিডেশন করার জন্য যেটা নিতে হয় সেটা হচ্ছে কি নামে ভ্যারিয়েবল, যেটা কি করবে, যে গ্লোবাল, গ্লোবাল কি ফর্ম স্টেট, রাইট? তাহলে এখন এই কিটাকে ফর্মের ভিতর যে কি রয়েছে সেখানে দিয়ে দিলাম, রাইট? এবং এখানে যে ভ্যালিডেটর আছে আমরা ভ্যালিডেটরটা ইউজ করব, ভ্যালিডেটর, ভ্যালিডেটর if value dot
আমি অনেকবার এই ভ্যালিডেশন নিয়ে বলেছি, যাদের সমস্যা হবে তারা অবশ্যই আমাদের সাইন আপ এবং সাইন ইন পেজে দেখে নেবেন। ওকে, দেন নামে যে প্রপার্টিটা আছে, দেনে কি হবে যে এখানে যদি সেটা সাকসেসফুলি অ্যাড হয়ে যায় তখন কি হবে, আর আমাদের ওই মানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা ভর্তি হচ্ছে না, সেক্ষেত্রে কি আমরা ফলস হয়ে যাবে, রাইট? সেক্ষেত্রে আমরা ফলস করে দিব। তাহলে ওকে, ফলস করে দিব এবং ওকে আমরা চাচ্ছি যে এই পেজেই থাকো, রাইট? ওকে, এবং যখন ওয়ান ইরো দেখাবে টোস্ট মেসেজটা শো করার পর কি করবে, টোস্ট মেসেজটা শো করার পরও কিন্তু আমাদের এই সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা ফলস হয়ে যাবে, রাইট? আমরা তৈরি করতে পেরেছি। এবং আর তো গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে রিয়েল টাইম ডাটাবেস রাইট করতে হয়। আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে রিয়েল টাইম ডাটাবেসকে ফেস করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন আমাদের রিয়েল টাইম ডাটাবেসের রাইট পেজে চলে গেছে, আমরা একটা কি করব, রিড পেজ বা ফেস নিয়ে নিয়ে নিব আর কি, অর্থাৎ একটা ডাট ফাইল তৈরি করে নিব যেখানে আসলে ফেস পেজ নিব, রাইট? ওকে, ফেস পেজ নিলাম এবং যেহেতু এটা গিটহাবে আপলোড করা ইতিমধ্যে ছিল, সেক্ষেত্রে এটা বের হবে, আপনাদের ক্ষেত্রে সেম। এখন আমি কি করবো, ইম্পোর্ট নিব, ইম্পোর্ট ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট। ওকে, স্টেটফুল উইজেট, স্পেস নামে স্টেটফুল উইজেট নিলাম এবং এখানে আমি দেবো স্ক্যাফোল্ড। ওকে, স্ক্যাফোল্ড নিলাম। এখন যেটা করতে হবে আমার সেটা হচ্ছে আবার ডিসপ্লে database। ওকে, ডান। আপনাদের জানিয়ে রাখি, যখন আমরা রাইট পেজে যাব, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট পেজে যাব, রাইট পেজে ডাটাটা সাবমিট করার পর কিন্তু আমরা ডিরেক্ট ফেস পেজে যাচ্ছি। সো সে যেটা হবে, তাহলে টাইটেল কন্ট্রোলারটা, ওকে, এখানে আমরা দিব নেভিগেটর ডট পুশ ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার হিসেবে কন্ট্যাক্টস। এবার কি হবে, ফেস পেজ না, রাইট? তাহলে ডাটাটা ক্লিয়ার হওয়ার সাথে সাথে ফেস পেজে চলে যাবে এবং আমরা ফেস পেজে কি করব দেখেন,
যে আমি কিন্তু ডাটা দেইনি, দ্যাটস মিন এখানে আমাদের টাইটেল দিতে বলতেছে, তাহলেও ভালো কথা, এই কথা আমরা পরে আসতেছি। তাহলে আমি প্রথমত আমরা ফেস পেজে চলে যাব। তাহলে ফেস পেজে আমরা এখানে অ্যাপ ডট ডাট এর মধ্যে ক্লিয়ার করলাম, হট রিলোড দিলাম, ফেস পেজ চলে আসছে। আমি কি দিব এখানে, ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লু, রিয়েল টাইম ডাটাবেস চলে এসেছে। এবং আমরা এখন যেটা করব প্রথমত হচ্ছে বডি লাগবে আমাদের, তাই না? যেহেতু বডির ভিতরে শো আপ করাবো, সো বডি দিলাম। এখন বডি দেওয়ার পর যেটা হবে আমরা শো করব। তো নরমালি বলে রাখি যে রিয়েল টাইম ডাটাবেস আমরা নরমালি শো করাই ফায়ারবেস অ্যানিমেটেড নামে একটা উইজেট রয়েছে। তাহলে আমরা সরি ফায়ারবেস উইজেট, রাইট? বাট এখানে প্রথমত চিলড্রেন নিতে হবে, দেন ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট। ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন যে নিয়ে নিলাম। বাট এখন যেটা হচ্ছে যে আমাদের অনেক এগুলো পুরো কোয়েরি কি, আসলে কোয়েরি কি, কোয়েরি হচ্ছে রাইট পেজে ঠিক যেমনটা আমরা এখানে নিয়েছিলাম, যে চাইল্ডে পোস্ট থাকবে, সেখানে ফায়ারবেস ডাটাবেসের ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে, এই যে রেফারেন্সটা হচ্ছে আসলে কোয়েরি। তাহলে আমি এখানে কোয়েরি নিব, রাইট? কোয়েরি নিব, তাহলে সরি এখানে ইম্পোর্ট করে দিব। তাহলে কোয়েরি হিসেবে আমাদের কি থাকবে, রেফারেন্স। চাইলে আমি নাম চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ যদি নাম চেঞ্জ করে দিই সমস্যা কোনোটাই হবে না। তাহলে এখানে রেফারেন্স, তাহলে রেফারেন্স আমি রেফারেন্স দিলাম এবং আইটেম বিল্ডার। আইটেম বিল্ডার হিসেবে কি নিচ্ছে এখানে খেয়াল করি যে ফাংশনটা হচ্ছে কনটেক্সট, স্ন্যাপশট, অ্যানিমেশন এবং ইন্টিজার। তার মানে আইটেম বিল্ডার এই চারটা প্রপার্টি নিচ্ছে, কিন্তু চারটা প্রপার্টি। তাহলে আমরা চারটা প্রপার্টিকে নরমালি সাজাবো, আইটেম বিল্ডার, সরি, ওকে। তাহলে এখানে আমি নিব বিল্ড কনটেক্সট ছিল, যে বিল্ড দেখি একটু, যে বিল্ড কনটেক্সট ছিল তার মানে বিল্ড কনটেক্সট কনটেক্সট। তো আমি নরমালি কনটেক্সট নিলাম, কনটেক্সট। এরপরে হচ্ছিল স্ন্যাপশট ছিল, যেখানে স্ন্যাপশট ছিল, ডাটা স্ন্যাপশট, অ্যানিমেশন ছিল, রাইট? এবং ইন্টিজার, দ্যাটস মিন একটা ইন্ডেক্স নাম্বারও ছিল। তাহলে এখানে পর্যায়ক্রমে সাজাই। ওকে, হয়ে গেছে। এবং আমার এখন যেটা করতে হবে রিটার্ন নিতে হবে, তাই না? যে রিটার্ন, সরি রিটার্ন, কোনো ধরনের এরর নেই। এখন যেটা বিষয় হচ্ছে রিটার্নে কি আছে, টাইটেল রয়েছে। টাইটেল নামক প্রপার্টিতে আমরা কি নেব, টাইটেল নিচ্ছে টেক্সট উইজেট নেয়, সো আমরা টেক্সট নামে একটা উইজেট নিলাম। এবং এটাকে শো করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের যে কিভাবে আসবে, স্ন্যাপশট আকারে আসবে। তাহলে প্রথমত আমাদের স্ন্যাপশট ডট সাইট, দেখেন ভাই, চাইল্ড, চাইল্ডটা আসলে কি, চাইল্ড হচ্ছে আমরা যে প্রপার্টিটা নিয়েছিলাম, এই যে খেয়াল করেন এখানে চাইল্ডটি কি, চাইল্ড হচ্ছে আমরা যে সরি এই যে এডিটিং কন্ট্রোলটা নিয়েছিলাম, অর্থাৎ যেটা আমরা এডিট করেছি, যেমন এখানে কি টাইটেল, সেম এই জিনিসটা কোনো ধরনের ব্যতিক্রম ঘটা যাবে না, এটাই আমাদের নিতে হবে। ওকে, তাহলে এখানে টাইটেল, টিআইটিএল টাইটেল, টাইটেলের পর কি নেব আমরা, অবশ্যই সেখানে ভ্যালু থাকবে, এবং ভ্যালুর পরে কি, যে স্ট্রিং থাকবে, রাইট? আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যদি একটু হট রিলোড দেই, দেন খেয়াল করেন আমাদের কিন্তু আসেনি। এবং আমরা রানে দেখি ক্লিক করি যে আমাদের একটা ইরো দেখাচ্ছে, রাইট? ইরো দেখাচ্ছে। তাহলে এখানে বলছে যে ফিল্ড অ্যাসার্টেশন রেন্ডারিং হ্যাশ সাইজ, অর্থাৎ আমরা এখানে যাব, যাওয়ার পর এটা কি করবো, এক্সপ্যান্ড করে দিব, রাইট? এক্সপ্যান্ড করে দিব। তাহলে এখানে আবার হট রিলোড দিলাম এবং খেয়াল করি যে এখানে
আবার কিন্তু আমাদের ক্যান নট হিট টেস্ট রেডার বক্স উইথ নো সাইজ, অর্থাৎ আমরা এখানে একটু চেঞ্জ করে নিব। এবং ইতিমধ্যে আসলে চেঞ্জ কোনো কিছু করতে হয়নি, আমাদের ডাটাটা চলে এসেছে, বাট একটা আমাদের এরর কিন্তু শো করতেছে। সো আমরা এররটা সলভ করব, সমস্যা নেই। তাহলে এখানে কি হচ্ছে যে দি ফ্লাটার ডেভেলপার আবার চলে এসেছে। ওকে, ডান। এখন যেটা বিষয় যে আমাদের এটা আরো ডেকোরেশন করলে ভালো হয়, তাহলে ডেকোরেশন আমরা একটু করব। সেটা হচ্ছে কার্ড নামে একটা উইজেট নেব, রাইট? কার্ড নামে উইজেট নেব, কার্ড নিলাম এবং খেয়াল করেন যে চলে এসেছে, দারুণ। ওকে, এবং আমরা চাইলে কি করতে পারি, আইডিটা শো করাইতে পারি। তাহলে আইডিটা যখন শো করাবো, সেখানে আছে সাবটাইটেল, টাইটেলের পরে সাবটাইটেল রয়েছে, সাবটাইটেলে কি নিবে, একটা টেক্সট নিবে। আমরা আবার এটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। জাস্ট এখানে কি লিখবো, আইডি লিখবো, কারণ আমাদের আইডি ছিল, রাইট? ওকে, তাহলে আইডি যদি ক্লিক করি এবং হট ডিলিট দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখেন যে আইডিটা চলে এসেছে। ওকে, এটা চলে এসেছে, কোনো ধরনের সমস্যা নেই। এখন যেটা বিষয় হচ্ছে আমাদের দেখি কোনো ইরো নেই। তবে আমাদের এটা আরো বিভিন্ন ভাবে ডেকোরেশন করা যায়, কালার চেঞ্জ করা যাবে, এখানে সামনে আইডি লেখা বা টাইটেল লেখা যাবে। তারপর এখানে আমি যদি আরো এখানে দেই, সেটা হচ্ছে লিডিং লিডিং নামে একটা প্রপার্টি রয়েছে, যেখানে কি দিব, আমি আইকন দিব, রাইট? তাহলে আইকন আইকনস ডট আমি দিব, এটা হচ্ছে পার্সন, রাইট? তাহলে আমি পার্সন দিলাম, তাহলে দেখেন এখানে একটা পার্সন কিন্তু চলে এসেছে, রাইট? পার্সন চলে এসেছে। ওকে, ডান। তাহলে আমরা একটু আবার যাব কোন পেজে, আমাদের যাব আমাদের রাইট পেজে যাব। তাহলে রাইট পেজে যাব, যেখানে রিয়াল টাইম রাইটে পেস্ট করে দিলাম। এবং আমরা যেহেতু এটা রিয়েল টাইম ডাটাবেস নিয়ে কাজ করতেছি, শুধু ফেস না দিয়ে রিয়েল টাইম ফেস দিব। ওকে, তাহলে এখানে রিয়েল টাইম ফেস ডাটা ফেস। ওকে, রিয়েল টাইম ফেস, কোনো ধরনের সমস্যা নেই। তাহলে এখানে ওকে, ফেস। তাহলে আমরা কি যাব, প্রথমত আবার হট ডিরেক্ট দেব। ওকে, আমাদের চলে এসেছে। দেখেন আমরা যদি সাবমিট করি, তাহলে ইন্টার টাইটেল, দ্যাটস মিন টাইটেল চাচ্ছে। তাহলে এখন আমরা দিব তারপরে ওকে, হাউ আর ইউ কিন্তু চলে এসেছে। এবং আমরা যদি আবার ব্যাক করি, এখানে যদি দেই দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ চলে এসেছে। বাট এখানে পেডিং মানে কানায় কানায় লেগে গেছে। সো আমরা এখানে একটু চেঞ্জ করব, কলামে ভিতরে কি দিব, আমরা নরমালি সিঙ্গেল সরি পেডিং ইউজ করবো, তাহলে আরো সুন্দর হবে। পেডিং, আচ্ছা আমি এইভাবে দিই, এভাবে না দিয়ে বড় দিলাম। ওকে, আমাদের কিন্তু চলে এসেছে। ওকে, তাহলে আমরা এই ভিডিওতে খুব ভালোভাবেই ডাটা কিন্তু ফেস করা শিখে ফেললাম, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ডাটা আপডেট এবং ডিলিট করতে হয়। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি, আমি আরাফাত ইসলাম। ফ্লাটার উইথ ফায়ারবেস সিরিজে আমাদের আজকের আলোচনার বিষয় যে ডাটাটাকে আপডেট করা। আহ, আমরা গত ভিডিওগুলোতে দেখেছিলাম যে কিভাবে ডাটা রাইট এবং ফেস করতে হয়।
এই ভিডিওতে দেখাবো ডাটা কিভাবে আপডেট করতে হয়। তো কথা না বলে চলুন শুরু করা যাক। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি এবং আমরা যদি কিছু অ্যাড করি সেক্ষেত্রে হচ্ছে দি ফ্লাটার ডেভেলপার রাইট এবং সাবমিট করলাম। দেখেন সাবমিট করার সাথে সাথে আমাদের কিন্তু টাইটেল এবং আইডিটা শো করেছে। এবং যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই, হ্যালো ভিউয়ার্স, তো আমাদের কিন্তু চলে এসেছে। তো আমি চাচ্ছি যে যেহেতু আপডেট করব, তাহলে এখানে একটা বাটন থাকবে আপডেট বাটন, রাইট? এবং আমরা চাইলে সেটা আপডেট করব, রাইট? সেই ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে এই যে ট্রেলিং, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লিস্ট স্টাইল নিছি। লিস্ট স্টাইলে এখানে ট্রেলিং নামে একটা উইজেট রয়েছে, প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি একটা উইজেট নেবে, সেখানে আমরা আপডেট বাটনটা রাখবো। তো শুরু করতেছি যে এটা হচ্ছে ফেস ডাটা, রাইট? ফেস ডাটাতে যাব। এখানে কারের ভিতর হচ্ছে লিস্ট স্টাইলের ভিতর দেখেন এখানে যে ট্রেলিং নামে একটা প্রপার্টি রয়েছে, যেখানে কি নেবে উইজেট নেবে। তাহলে উইজেট নরমালি নিচ্ছে আইকন। দেখুন আমি উইজেট হিসেবে আইকন দিচ্ছি, সরি মানে একটা আইকন বাটন দিব। এডিট বাটন হট দিলাম। দেখেন আমাদের চলে আসছে। অর্থাৎ এখন এখানে ক্লিক করলে আমরা নরমালি যেহেতু এখানে ক্লিক করব, ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স শো করাতে চাচ্ছি। ডায়ালগ বক্স শো করার মাধ্যমে সেখানে আমরা আপডেট করব, রাইট? তাহলে সেখানে আমরা একটা কি করব, ফাংশন জেনারেট করব। হট ডিলার দিই। ওকে, জাস্ট ব্যাক নামে কল করব। কোথায় কল করব? সেটা হচ্ছে সরি, এই যে এডিট বাটনে কল করব। আমরা এডিট বাটনে গেলাম এবং এডিট বাটনে কল করলাম, রাইট? এবং আমরা যদি আরেকবার হট রিলোড দেই, দেখেন চলে আসছে, রাইট? তো যেহেতু চলে আসছে, এখন আমরা এটাকে আরো একটু কাস্টমাইজ করে দেব।
আমরা হট রিলোড দিই, একটা টেক্সট ফর্ম কিন্তু চলে আসছে। ওকে রাইট, এখন আমরা যেটা করব যে টেক্সট ফর্মের নিচে, এই যে টেক্সট ফর্মের নিচে এখানে ক্যান্সেল এবং আপডেট বাটন থাকবে, রাইট? ওকে, আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা ইতিমধ্যে পূরণ করেছি। দেখেন যে এখানে ক্যান্সেল আপডেট চলে এসেছে। আপনারা এটা বিভিন্নভাবে কাস্টমাইজ করে নেবেন। যেহেতু ভিডিওর লেন্থ অনেক বড় হবে, সেক্ষেত্রে আমি এতটুকু করবো না। আমি কোনো এক সময় রিয়েল টাইম ডাটাবেস নিয়ে সম্পূর্ণ অ্যাপসটা করে দিব। ওকে, ওকে ডান। তাহলে শেখানোর সুবিধার্থে ছোট ছোট করে করাই ভালো। ডান। তাহলে আমরা কি করব যে এখানে ধরেন যে যখন আমি ক্লিক করব এখানে এডিট বাটনে, এখানে হ্যালো ভিউয়ার্স ছিল, তাহলে এখানে হ্যালো ভিউয়ার্স আসবে। সেটাকে আমি পরিবর্তন মানে আমার ইচ্ছে মতো চেঞ্জ করে আপডেট বাটনে ক্লিক করলে সেটা যেন আবার যেটা আর কি চেঞ্জ করবো সেটাই যেন এখানে শো করে। তো সেই জিনিসটা আমাদের করতে হবে। তো ওকে, এখন আমরা একটু ফায়ারবেজে চলে যাই। তো ফায়ারবেজে চলে যাই, যাওয়ার আগে এখানে দেখি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন পোস্ট যে ইয়াটা করেছি, ক্রিয়েট করেছি সাইটটা, সেখানে দেখেন যে এখানে একটা আনকমন আইডি, দেন এখানে একটা আইডি, রাইট? এবং দেখেন সেম জিনিসটা, এখানে একটা আইডি, এখানে একটা আনকমন আইডি, এবং প্রত্যেকটাই কিন্তু আনকমন আইডি। এখন আপনি যখন চেঞ্জ করবেন তখন কিন্তু আইডি ধরে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই আইডি যদি এটার সাথে সেম থাকতো তাহলে কিন্তু আমাদের চেঞ্জ করতে সুবিধা হতো। এজন্য আমরা যে জিনিসটা নরমালি করে থাকি সেটা হলো আমরা রাইট মেথডে যাব। রাইট মেথডে গিয়ে যে দেখেন এখানে পুশ আছে, এটা পুশ না দিয়ে আমরা নরমালি এটাকে বানাবো আপনার চাইল্ড বানাবো, রাইট? চাইল্ড বানাবো এবং এখানে কি করব, আইডি পাস করে দিব। দেখেন যে আইডি পাস করে দিব। ওকে, আইডি যখন পাস করে দিব তার ফলাফলটা একটু খেয়াল করুন। ওকে, আমরা এখানে আবার যাই, আমরা বাটন এডিট করি, ম্যান, খেয়াল করুন যে গুড ম্যান চলে এসেছে। বাট আমরা আরো একটা নিব, ওকে ডান, চলে এসেছে। তো আমরা আবার ফায়ারবেস কনসোলে চলে যাই, একটু রিফ্রেশ দেই। দেখুন এখানে যে আমাদের আগের যে দুটো ছিল ইউনিক আইডি ইউনিক আইডি, ঠিক আছে না? আচ্ছা, সেম ইউনিক আইডি ইউনিক আইডি, এটাকে হাইড করে দিলাম। আমরা পরবর্তী যে দুইটা নিয়ে আসি, দেখেন খেয়াল করেন এখানকারও যে আইডিটা ছিল সেম আইডি, কিন্তু এখানেও যে আইডি সেম আইডি, 512 512। আমাদের বোঝার মানে এখানকার কোড সিস্টেমটা হচ্ছে এরকম যে ভাই আপনি যখন আপডেট করবেন তখন এই আইডিটা এই আইডিটা কিন্তু আপনাকে সেম লাগবে, তাহলে কিন্তু যে আপডেট করবেন সেক্ষেত্রে এই ভ্যালুটা চেঞ্জ আসবে। বাট দুইটা ভ্যালু যদি আলাদা আলাদা হয় তখন কিন্তু যাই আপডেট করেন না কেন এখানে মানে ইরর দেখাবে, অর্থাৎ আমরা মানে ভালোভাবে কমপ্লিট করতে পাবো না। তাহলে ভালো কথা, তো আমরা এই দুটাকে ডিলিট করে দিই। ওকে, এই দুটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের চাইল্ড মেথডে যে পরবর্তীতে করা হলো সেই দুটাই থেকে গেল। ওকে, তাহলে এখন আমরা আসি এখানে শেষ, আমাদের রিয়েল টাইম ফেস ডাটাতে চলে আসি এবং ফেস ডাটাতে এসে আমাদের যে এই যে আপডেট
আপডেট ডাটা। তো এখানে কি করব, টেক্সট ফিল্ডে কন্ট্রোলার নিব। তাহলে আমরা প্রথমত কন্ট্রোলার নেই, কন্ট্রোল হিসেবে কাকে নিব, আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিব। তাহলে এখানে আমরা কন্ট্রোলার তৈরি করব, এডিট কন্ট্রোলার। ওকে, এডিট কন্ট্রোলার তৈরি করলাম এবং এডিট কন্ট্রোলারে এখানে আমি এডিট কন্ট্রোলার অ্যাড করে দিলাম। এখন যেটা বিষয় হচ্ছে ভাই, আমাদের কিন্তু এখানে কি পাস করতে হবে, টাইটেল পাস করাতে হবে এবং আইডি পাস করাতে হবে। তাহলে এখানে আমাদের স্ট্রিং টাইটেল স্ট্রিং আইডি। তাহলে এখানে কি করব আমরা, দেখুন যে এডিট কন্ট্রোলার আসতেছে ভাই, ওকে আমাদের এখানে ইয়ে মিসিং হয়ে গেছে, আমরা সেটা চেক করি। এই যে মিসিং হয়ে গেছে। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এডিট কন্ট্রোলার ডট টেক্সট ইকুয়াল টু টাইটেল। তাহলে আমাদের চলে এসেছে। ওকে, আর আইডি, রাইট? আইডি যেহেতু হয়, এখানে আমি একটু যদি এখানে খেয়াল করি আমাদের ইউ আসছে। সো আমরা আবার আপডেট আপডেট ডাটাতে যাই। তাহলে এখানে বলতেছে একটা টাইটেল লাগবে এবং একটা আইডি লাগবে। টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে স্ট্রিং, বাট স্ট্রিংটা আসলে কি, আমরা এই যে টাইটেলটা আছে টাইটেলটা এডিট করবো না, গুডম্যান বা বাংলাদেশ ক্রিকেট লাভার কান্ট্রি, সেটা যেহেতু এডিট করবো, তাহলে আমাদের এই টাইটেলটাকে কপি করতে হবে। তাহলে কপি করে এখানে আমাদের পেস্ট করতে হবে। ওকে, সরি, কপি পেস্ট। ওকে, আমাদের কিন্তু এতটুকু হয়ে গেছে এবং আমার আইডিটা, তাহলে আইডি আবার কাছে কোনটা, আইডি অবশ্যই এই জায়গায়। ওকে, ডান। তাহলে আমাদের কিন্তু কিছুটা কাজ কমপ্লিট এবং আমরা যদি এখানে হট রিলোড দেই, দেখেন যেখানে বাংলাদেশ ইজ এ ক্রিকেট লাভার কান্ট্রি চলে এসেছে, রাইট? এবং যদি আমরা এখানে দেই যে গুডম্যান, তাহলে গুডম্যান আসছে। বাট এখানে খেয়াল করুন, আমরা গুডম্যান যদি ডেভেলপার দেই, বাট এখানে তো ক্লিক করলে কোনো কাজ হবে না, অবশ্যই হবে না। তাহলে কি করব, তার মানে এডিট হচ্ছে না। তারপর এখানে আমাদের যে এখন বিষয়টা করতে হবে যে আমাদের আপডেট বাটনে আমরা জাস্ট কি করব, যে কোথায় এডিট করতেছি আমরা, এই যে রেপে আছে, ঠিক আছে না? তাহলে এই রেপটাকে আমরা কপি করলাম, জাস্ট কপি করব, কপি করে ডট আপডেট, ঠিক আছে? আপডেট হিসেবে কি নিচ্ছে, যে এখানে ম্যাপ টাইপের ভ্যালু নিচ্ছে। তাহলে আমরা এখানে ম্যাপ টাইটেল যদি ইয়ে করি, তাহলে এখানে আছে টাইটেল, সেটা কি এডিট কন্ট্রোলার ডট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে, চলে আসছে। বাট এখানে কাকে আপডেট করতেছে সেটা খেয়াল করতে হবে। আমাদের কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে নর্মালি যে কোনো ইয়ে, বাট আমাদের যেহেতু আইডি অনুযায়ী আপডেট করতে হবে, দ্যাটস মিন কখনো এটাকে করবো, কখনো এটা আপডেট করবো। সেক্ষেত্রে আমাদের আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চাইল্ড, রাইট? চাইল্ড, চাইল্ডে আমাদের আইডি অ্যাড করতে হবে এবং আমি অ্যাড করলাম এবং কোনো ধরনের এরর নেই। আমি খেয়াল করি, একটু হট ডিলিট দিলাম, হট ডিলিট দেওয়ার পর এখানে আমি এডিট বাটনে ক্লিক করলাম, যেটা চলে আসছে। এবং আমি চাচ্ছি যে শুধু স্টুডেন্ট ওয়েলফেয়ার আপডেট, দেখুন আমি ক্লিক করেছি কিন্তু
সরি ক্লিক করার পর এখানে কিন্তু স্টুডেন্ট ওয়েলফেয়ার চলে এসেছে। যদি আবার এখানে ক্লিক করি যে গুডম্যান ওয়েলকাম, তাহলে কি করব, আপডেটে ক্লিক করলে যে গুডম্যান ওয়েলকাম চলে এসেছে। বাট আপডেট ক্লিক করার পর কিন্তু এটা ডায়লগ বক্সটা সরে যায়নি। যেহেতু ডায়লগ বক্সটা সরে যায়নি, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ওকে নেভিগেটর ডট পপ অফ কন্ট্যাক্টস, ওকে, আর বলছেন জিনিসটা যে গুডম্যান ওয়েলকাম, গুডম্যান ওয়েলকাম, তারপর হচ্ছে ধরুন যে এইস, দেখুন হয়ে গেছে। এবং আমরা একটু ফায়ারবেস চলে যাই। ফায়ারবেস চলে যাওয়ার পর আমাদের এই দেখুন যে গুডম্যান এইস চলে আসছে এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার চলে আসছে, অর্থাৎ আমরা যে ধরনের কার্যকলাপ করেছিলাম এবং সবকিছু কিন্তু সেম রয়েছে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি, এবং সমস্যা হবেই বা কেন, যদি সমস্যা হয়ে থাকে ডেভেলপার অ্যাজ এ ডেভেলপার আমরা সমাধান করার আমরা চেষ্টা করব। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে রিয়েল টাইম ডাটাবেস রাইট করতে হয়। আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে রিয়েল টাইম ডাটাবেসকে ফেস করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন আমাদের রিয়েল টাইম ডাটাবেসের রাইট পেজে চলে গেছে। আমরা একটা কি করব, রিড পেজ বা ফেস নিয়ে নিয়ে নিব আর কি, অর্থাৎ একটা ডাট ফাইল তৈরি করে নিব যেখানে আসলে ফেস সরি ফেস পেজ নিব, রাইট, ওকে, ফেস পেজ, রাইট, ফেস পেজ নিলাম। এবং যেহেতু এটা গিটহাবে আপলোড করা ইতিমধ্যে ছিল, সেক্ষেত্রে এটা বের হবে, আপনাদের ক্ষেত্রে সেম। এখন আমি কি করব, যে ইম্পোর্ট নিব, ইম্পোর্ট ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট, ওকে, stateful widget, স্পেস নামে stateful widget নিলাম এবং এখানে আমি দেব স্ক্যাফোল্ড, ওকে, স্ক্যাফোল্ড নিলাম। এখন যেটা করতে হবে আমার সেটা হচ্ছে আবার ডিসপ্লে database, ওকে, ডান। আপনাদের জানিয়ে রাখি, যখন আমরা রাইট পেজে যাব, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট পেজে যাব, রাইট পেজে ডাটাটা সাবমিট করার পর কিন্তু আমরা ডিরেক্ট ফেস পেজে যাচ্ছি। সো সে যেটা হবে, তাহলে টাইটেল কন্ট্রোলারটা, ওকে, এখানে আমরা দিব নেভিগেটর ডট পুশ ম্যাটেরিয়াল পেজ আউট, বিল্ডার হিসেবে কন্ট্যাক্টস, এবার কি হবে, ফেস পেজ, না, রাইট, তাহলে ডাটাটা ক্লিয়ার হওয়ার সাথে সাথে ফেস পেজে চলে যাবে। এবং আমরা ফেস পেজে কি করব, দেখেন যে আমি কিন্তু ডাটা দেইনি, দ্যাটস মিন এখানে আমাদের টাইটেল দিতে বলতেছে, তাহলেও ভালো কথা, এই কথা আমরা পরে আসতেছি। তাহলে আমি প্রথমত আমরা ফেস পেজে চলে যাব। তাহলে ফেস পেজে আমরা এখানে অ্যাপ ডট ডাট এর মধ্যে ক্লিয়ার করলাম, হট রিলোড দিলাম, ফেস পেজ চলে আসছে। আমরা কি দিব, এখানে সরি ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লু,
রিয়েল টাইম ডাটাবেস চলে এসেছে এবং আমরা এখন যেটা করব প্রথমত হচ্ছে বডি লাগবে আমাদের, তাই না? যেহেতু বডির ভিতরে শো আপ করাবো, সো বডি দিলাম। এখন বডি দেওয়ার পর যেটা হবে আমরা শো করব। তো নরমালি বলে রাখি যে রিয়েল টাইম ডাটাবেস আমরা নরমালি শো করাই ফায়ারবেস অ্যানিমেটেড নামে একটা উইজেট রয়েছে। তাহলে আমরা সরি ফায়ারবেস উইজেট, রাইট? বাট এখানে প্রথমত চিলড্রেন নিতে হবে, দেন ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট। তাহলে ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন যে নিয়ে নিলাম। বাট এখন যেটা হচ্ছে যে আমাদের অনেক এগুলো পুরো কোয়েরি কি, আসলে কোয়েরি কি? কোয়েরি হচ্ছে রাইট পেজে ঠিক যেমনটা আমরা এখানে নিয়েছিলাম যে চাইল্ডে পোস্ট থাকবে, সেখানে ফায়ারবেস ডাটাবেসের ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে, এই যে রেফারেন্সটা হচ্ছে আসলে কোয়েরি। তাহলে আমি এখানে কোয়েরি নিব, রাইট? কোয়েরি নিব, তাহলে সরি এখানে ইম্পোর্ট করে দিব। তাহলে কোয়েরি হিসেবে আমাদের কি থাকবে? রেফারেন্স। চাইলে আমি নাম চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ যদি নাম চেঞ্জ করে দিই সমস্যা কোনোটাই হবে না। তাহলে এখানে রেফারেন্স, তাহলে রেফারেন্স আমি রেফারেন্স দিলাম এবং আইটেম বিল্ডার। আইটেম বিল্ডার হিসেবে কি নিচ্ছে এখানে খেয়াল করি যে ফাংশনটা হচ্ছে কনটেক্সট, স্ন্যাপশট, অ্যানিমেশন এবং ইন্টিজার। তার মানে আইটেম বিল্ডার এই চারটা প্রপার্টি নিচ্ছে, কিন্তু চারটা প্রপার্টি। তাহলে আমরা চারটা প্রপার্টিকে নরমালি সাজাবো আইটেম বিল্ডার, সরি ওকে। তাহলে এখানে আমি নিব বিল্ড কনটেক্সট ছিল, যে বিল্ড দেখি একটু, যে বিল্ড কনটেক্সট ছিল তার মানে বিল্ড কনটেক্সট। তো আমি নরমালি কনটেক্সট নিলাম, কনটেক্সট। এরপরে ছিল স্ন্যাপশট ছিল, যেখানে স্ন্যাপশট ছিল ডাটা স্ন্যাপশট, অ্যানিমেশন ছিল, রাইট? এবং ইন্টিজার দ্যাটস মিন একটা ইন্ডেক্স নাম্বারও ছিল। তাহলে এখানে পর্যায়ক্রমে সাজাই। ওকে, হয়ে গেছে। এবং আমার এখন যেটা করতে হবে রিটার্ন নিতে হবে, তাই না? যে রিটার্ন, সরি রিটার্ন, কোনো ধরনের এরর নেই। এখন যেটা বিষয় হচ্ছে রিটার্নে কি আছে? টাইটেল রয়েছে। টাইটেল নামক প্রপার্টিতে আমরা কি নেব? টাইটেল নিচ্ছে টেক্সট উইজেট নেয়, সো আমরা টেক্সট নামে একটা উইজেট নিলাম। এবং এটাকে শো করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের যে কিভাবে আসবে, স্ন্যাপশট আকারে আসবে। তাহলে প্রথমত আমাদের স্ন্যাপশট ডট সাইট, দেখেন ভাই চাইল্ডটা আসলে কি? চাইল্ড হচ্ছে আমরা যে প্রপার্টিটা নিয়েছিলাম, এই যে খেয়াল করেন এখানে চাইল্ডটি কি? চাইল্ড হচ্ছে আমরা যে সরি এই যে এডিটিং কন্ট্রোলটা নিয়েছিলাম, অর্থাৎ যেটা আমরা এডিট করেছি, যেমন এখানে কি টাইটেল, সেম এই জিনিসটা কোনো ধরনের ব্যতিক্রম ঘটা যাবে না, এটাই আমাদের নিতে হবে। ওকে, তাহলে এখানে টাইটেল টিআইটিএল টাইটেল, টাইটেলের পর কি নেব আমরা? অবশ্যই সেখানে ভ্যালু থাকবে এবং ভ্যালুর পরে কি? যে স্ট্রিং থাকবে, রাইট? আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যদি একটু হট রিলোড দেই, খেয়াল করেন আমাদের কিন্তু আসেনি। এবং আমরা রানে দেখে ক্লিক করি যে আমাদের একটা ইরো দেখাচ্ছে, রাইট? ইরো দেখাচ্ছে। তাহলে এখানে বলছে যে ফিল্ড অ্যাসার্টেশন রেন্ডারিং হ্যাশ সাইজ, অর্থাৎ আমরা এখানে যাব, যাওয়ার পর কি করবো? এক্সপ্যান্ড করে দিব, রাইট? এক্সপ্যান্ড করে দিব। তাহলে এখানে আবার হট রিলোড দিলাম এবং খেয়াল করি যে এখানে আবার কিন্তু আমাদের ক্যাননট হিট টেস্ট রেন্ডার বক্স উইথ নো সাইজ, অর্থাৎ আমরা এখানে একটু চেঞ্জ করে নিব। এবং ইতিমধ্যে আসলে চেঞ্জ কোনো কিছু করতে হয়নি, আমাদের ডাটাটা চলে এসেছে, বাট একটা আমাদের ইরো কিন্তু শো করতেছে। সো আমরা ইরোটা সলভ করব, সমস্যা নেই। তাহলে এখানে কি হচ্ছে যে ডিপ্লয়টার ডেভেলপার আবার চলে এসেছে। ওকে ডান। এখন যেটা বিষয়
যে আমাদের এটা আরো ডেকোরেশন করলে ভালো হয়। তাহলে ডেকোরেশন আমরা একটু করব, সেটা হচ্ছে কার্ড নামে একটা উইজেট নেব, রাইট? কার্ড নামে উইজেট নেব, কার্ড নিলাম এবং খেয়াল করেন যে চলে এসেছে, দারুণ। ওকে, এবং আমরা চাইলে কি করতে পারি, আইডিটা শো করাইতে পারি। তাহলে আইডিটা যখন শো করাবো, সেখানে আছে সাবটাইটেল, টাইটেলের পরে সাবটাইটেল রয়েছে। সাবটাইটেলে কি নিবে, একটা টেক্সট নিবে। আমরা আবার এটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। জাস্ট এখানে কি লিখবো, আইডি লিখবো, কারণ আমাদের আইডি ছিল, রাইট? ওকে, তাহলে আইডি যদি ক্লিক করি এবং হট ডিলিট দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখেন যে আইডিটা চলে এসেছে। ওকে, এটা চলে এসেছে, কোনো ধরনের সমস্যা নেই। এখন যেটা বিষয় হচ্ছে, আমাদের দেখি কোনো ইরর না, কোনো ইরর নেই। তবে আমাদের এটা আরো বিভিন্ন ভাবে ডেকোরেশন করা যায়, কালার চেঞ্জ করা যাবে। এখানে সামনে আইডি লেখা বা টাইটেল লেখা যাবে। তারপর এখানে আমি যদি আরো এখানে দেই, সেটা হচ্ছে লিডিং, লিডিং নামে একটা প্রপার্টি রয়েছে, যেখানে কি দিব, আমি আইকন দিব, রাইট? তাহলে আইকন, আইকনস ডট আমি দিব, এটা হচ্ছে পার্সন, রাইট? তাহলে আমি পার্সন দিলাম। তাহলে দেখেন এখানে একটা পার্সন কিন্তু চলে এসেছে, রাইট? পার্সন চলে এসেছে। ওকে, ডান। তাহলে আমরা একটু আবার যাব কোন পেজে, আমাদের যাব, আমাদের রাইট পেজে যাব। তাহলে রাইট পেজে যাব, যেখানে রিয়েল টাইম রাইট, রিয়েল টাইম রাইটে পেস্ট করে দিলাম। এবং আমরা যেহেতু এটা রিয়েল টাইম ডাটাবেস নিয়ে কাজ করতেছি, শুধু ফেস না দিয়ে রিয়েল টাইম ফেস দিব। ওকে, তাহলে এখানে রিয়েল টাইম ফেস ডাটা, ফেস ফেস, ওকে, রিয়েল টাইম ফেস ফেস, কোনো ধরনের সমস্যা নেই। তাহলে এখানে ওকে, ফেস ফেস। তাহলে আমরা কি যাব, প্রথমত আবার হট ডিরেক্ট দেব। ওকে, আমাদের চলে এসেছে। দেখেন আমরা যদি সাবমিট করি, তাহলে ইন্টার টাইটেল, দ্যাটস মিন টাইটেল চাচ্ছে। তাহলে এখন আমরা দিব হাউ আর ইউ, তারপরে ওকে, হাউ আর ইউ কিন্তু চলে এসেছে। এবং আমরা যদি আবার ব্যাক করি, এখানে যদি দেই দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ চলে এসেছে। বাট এখানে পেডিং মানে মানে কানায় কানায় লেগে গেছে। সো আমরা এখানে একটু চেঞ্জ করব, কলাম না, কলামে ভিতরে কি দিব, আমরা নরমালি সিঙ্গেল সরি সরি প্যাডিং, প্যাডিং ইউজ করব, তাহলে আরো সুন্দর হবে। পেডিং, আচ্ছা আমি এইভাবে দিই, এভাবে না দিয়ে বাড়া দিলাম। ওকে, আমাদের কিন্তু চলে এসেছে। ওকে, তাহলে আমরা এই ভিডিওতে খুব ভালোভাবে ডাটা কিন্তু ফেস করা শিখে ফেললাম। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ডাটা আপডেট এবং ডিলিট করতে হয়। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।